হযরত ওমরের শান তাফসীর ইবনে কাসিরের ভিতরে আরো আছে, সূরা বনী ইসরাঈলের ব্যাখ্যায় আছে। ওনার জমানায় একবার মদিনাতে ভূমিকম্প হয়েছে, খবর পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জমিনের ভিতরে পা দিয়ে একটা টোকা দিয়েছেন, এক টোকা দিয়ে বলে দিয়েছেন ইয়াল আরদ, এক টোকায় বলে দিয়েছেন ও জমিন উসকুনিল আরদ, জমিন নাচিস কেন, জানিস না এই জমিনে রসুল শোয়া বন্ধ হয়ে যা। আঙ্গুলের কোচা লাগতে দেরি, জমিনের ভূমিকম্প বন্ধ হইতে দেরি। ওমর তো এমন, ওনার জমানায় একবার মদিনায় আগুন লেগে গেছে, সবাই অবাক হয়েছে, সবাই দৌড়ে গেছে ওমরের কাছে, বলছেন ওমর আগুন তো লাগছে, করবো কি? হযরত ওমর বলছেন শোনো, বিমা কাসাবাত আইদিন নাস, আগুন লাগার কারণ আমাদের গুনাহ। কি? আমাদের গুনাহ। আজ দুনিয়াতে যা হইতেছে, যত আযাব আসতেছে, যত গজব আসতেছে, আপনি ভূমিকম্প বলেন আর কুফারে কুরাইশ কাফেরদের হাতের মার খাওয়া বলেন, যা আসতেছে সব আমাদের গুনার কারণ। গুনাহ যারা করে, নাফরমানি যারা করে, জানা উচিত গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয় না। গুনাহ মানুষের কয়েক ক্ষতি করে। এক নম্বর, গুনাহগারের দুনিয়াতে ইজ্জত থাকে না, মরার পরও তার কোনো ইজ্জত থাকে না। দুনিয়া তো গুনাহগার কুকুর শুকরের চাইতে খারাপ, মরার পরও কুকুর শুকরের চাইতে। নতুবা আল্লাহ কেন বলবেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল? কেন বলবেন আল্লাহ? হযরত ওমর বলছেন আমাদের গুনার কারণে। সাথে সাথে বলছেন আনো খাতা, আনছেন খাতা, লিখে দিছেন, আর বলছেন এই চিঠিটা আগুনের কাছে ফেলে দিও। ওনার চিঠি আগুনে ফেলতে দেরি, সাথে সাথে মদিনার আগুন নিভতে দেরি। আক্রোশনের পাত্র ছিল। কেউ যদি আক্রোশনের পাত্র হয়, আগুন কেন, পানিও তার কথা মানতে বাধ্য। পানির উপর দিয়ে পার হয়ে যাবে, পায়ের তলায় এক ফুটো পানিও লাগবে না, এক ফুটো। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন ইয়ামান দেশ থেকে সিলেটে আসতেছিলেন, এই খবর যখন রাজা গোরগোবন্দর কানে পড়ছে, তো ও সৈন্য সামন্ত যারা আছে এদেরকে হুকুম দিছে, আর নদীর মাল্লামাঝি যারা আছে এদেরকে বলে দিছে সাবধান, নৌকা যা আছে সব ডিঙ্গি উপরে উঠাইয়া ফেলো, নতুবা খবর আছে তোমাদের। সবাই উপরে উঠিয়ে ফেলছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের যে সুরমা নদী আরে আয়সা দাঁড়াইছেন, কোন রকমের বিচলিত হন নাই। সঙ্গী সাথীরা বলতেছিলেন হুজুর আমরা তো নদীর এপারে, সুরমার এপারে, গোরগোবিন্দর পাশাত্য সুরমার ওপারে নৌকা ছাড়া যাবো তো যাবো কি করে, কেমনে যাবো? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন চিন্তার কারণ নাই, এক কাজ করো, জায়নামাজ সাথে আছে তো? বলে আছে। আছে তো সাথে গামছা? বলে আছে। জায়নামাজটা বিছাইয়া দাও। সুরমা নদীতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আগে জায়নামাজ বিছাইয়া দিয়েছেন, বিসমিল্লাহ বলে বিছাইয়া দিয়েছেন। সাথী সঙ্গী যারা ছিলেন ওনারাও বিছাইয়া দিয়েছেন। নৌকা যে পরিমাণ দ্রুত গতিতে চলে, এর চাইতে দ্রুত গতিতে ওনাদের জায়নামাজ চলতেছে, এর চাইতে দ্রুত গতিতে। ওদিকটা গোরগোবন্দর সৈন্য যারা আছে এরা দৃশ্যকে দেখতেছিল, অবাক হইতেছিল। রাজা গোরগোবন্দকে জানাইছে অবস্থা তো ভালো না, শাহজালাল তো জায়নামাজকে নৌকা বানাইয়া ফেলছে, জায়নামাজ দিয়ে আসতেছে। গোরগোবন্দ বলছে শোনো, তোমরা নদীর পারে পারে তীর ধনুক নিয়ে দাঁড়াইয়া যাও, একজনও যাতে এখানে ঢুকতে না পারে। তো তীর ধনুক নিয়ে দাঁড়াইয়া গেছে, ওনাদের প্রতি তীর নিক্ষেপ করতেছিল। কিতাবে আছে জয়ে তীর নিক্ষেপ করে, যেই তীর নিক্ষেপ করে ওই তীরটা ওনাদের কাছে আসে না, যে নিক্ষেপ করে তার বুকে এক একটা লাগে আর সে মারা যায়। উল্টা
নিক্ষেপ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে। এই তীর যে নিক্ষেপ করছে লাগে তার বুকে, নিজেরটা নিজের বুকে লাগে। এমন করতে করতে অনেকে মারা যায়। বাকিরা ভাবছে জান তো বাঁচাতে হবে, জানের চাইতে তো আর চাকরি বড় না, জানের চাইতে তো আর সৈন্যগিরি বড় না, সবাই ভাইগা গেছে। রাজা গোরগোবন্ধ যখন দেখছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইপারে চলে আসছে, কেমন চাই নামাজকে নৌকা বানাইয়া, নিজের পায়ে তো পানি লাগেই নাই, চাই নামাজও বিন্দু পরিমাণ পানি লাগে না।